আসসালামু আলাইকুম। তো আপনারা কিন্তু অনেকেই আছেন যারা কিনা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান। তো আপনাদের জন্য নতুন একটা নিয়ে আসলাম। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন, তাও আবার হোয়াটসঅ্যাপ খোলার মাধ্যমে। তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ খোলার ট্রাইও করছেন, কিন্তু আনাওয়াল লাল এইগুলা প্রবলেমের জন্য ওইগুলা খুলতে পারেন না। এবং আপনারা আইপি দিয়েও হয়তো ট্রাই করছেন, অথবা আপনারা আইপি খুঁজে পান নাই, কিভাবে কিনতে হয়, কিভাবে সেট আপ করতে হয়। তো এগুলা হয়তো আপনারা বুঝেন নাই। তো আপনাদের কিন্তু এই ভিডিওতে টু জেড সব বুঝাই দিব, কিভাবে হোয়াটসঅ্যাপ খুলতে হয় এবং কিভাবে হোয়াটসঅ্যাপ সেল করতে হয়, এবং হোয়াটসঅ্যাপ সেল করে কিভাবে বিকাশে নগদে আপনারা টাকা নেবেন। টু জেড সব বুঝাই দিব। তো প্রথমেই যাদের হোয়াটসঅ্যাপে খোলার সময় লাল ওয়ান আওয়ার প্রবলেম দেখায়, তো তারা কি করবেন? তো আপনাদের কিন্তু একটি ভুল হয়, সেটা হচ্ছে এই আপনার ফোনের সেটিংসে অনেক কাজ থাকে, ওইগুলো আপনারা করেন না। তো আপনারা ফোনের সেটিংসে কি কি করতে হবে, তো চলুন দেখে আসি। তো আপনারা প্রথমেই ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। তো আপনারা ফোনের সেটিংসে আসার পর একদম নিচে চলে আসবেন। তো নিচে আসার পর এখানে গুগল নামে একটি অপশন পাবেন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে অল সার্ভিস নামে একটা অপশন আছে, তো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর আপনারা এগুলা একটা একটা ওপেন করবেন। এবং কোনো কিছু যদি অন থাকে তাহলে এগুলো অফ করে দিবেন। তো আমি দেখাই। তো আমার কিন্তু এগুলা সব অফ করাই আছে, দেখেন এগুলা সব অফ করা। তো আপনাদের কিন্তু এগুলা অন করা থাকতে পারে, বেশিরভাগই অন করা থাকবে। তো আপনারা এগুলা সব অফ করে দিবেন। তো সেক্ষেত্রে আপনাদের ফোনের কোনো সমস্যা হবে না। তো আপনারা নিশ্চিন্তে এগুলো অফ করে দিবেন। এগুলা কিন্তু অনেক কিছুই অন থাকে, এগুলো আপনারা সব অফ করে দিবেন। তো ১ নাম্বার কাজ হচ্ছে এইটা। এবং ২য় নাম্বার কাজ হচ্ছে আপনারা সরাসরি ফোনের সেটিংসে আসার পর এখানে দেখবেন যে লোকেশন নামে একটা অপশন আছে। তো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো লোকেশনে ক্লিক করার পর আপনারা লোকেশনটা অন করে দিবেন। তো অন করার পর এখানে দেখবেন অ্যাপ লোকেশন পারমিশন আছে। তো এখানে কিন্তু আপনাদের বেশিরভাগ অ্যাপই এ জায়গায় পারমিশন দেওয়া থাকবে। তো পারমিশন দেওয়া থাকলে আপনি কি করবেন? অ্যাপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন ডোন্ট অ্যালাউ আছে। তো এটার উপরে ক্লিক করলেই কিন্তু লোকেশন পারমিশনটা অফ হয়ে যাবে। তো এইভাবে আপনারা যতগুলা অ্যাপ লোকেশন পারমিশন দেওয়া থাকবে, তো আপনারা ওইগুলা পারমিশন নট অ্যালাউ করে দিবেন। তো অফ করার পর আপনাদের কিন্তু ফোনের সেটিংস এর কাজ শেষ। তো আপনারা এবার কিভাবে হোয়াটসঅ্যাপ খুলবেন? তো আমরা কিন্তু প্রথম স্টেপটা দেখে ফেললাম। তো যাদের ওয়ান আওয়ার লাল মারে তারা এই স্টেপটা ফলো করবেন। এবং ২য় নাম্বার স্টেপ হচ্ছে আপনাদের কিন্তু একটি ভালো মানের প্রক্সি লাগবে। প্রক্সি বলতে হচ্ছে একটা ভিপিএন এর মতো। তো এখানে কিন্তু ভিপিএনটা ধরলে আপনি হোয়াটসঅ্যাপ গুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো এই ভিপিএন এর মতো মানে হচ্ছে সুপার প্রক্সি নামে একটা অ্যাপ আছে। তো এটা হচ্ছে এই যে অ্যাপটা, এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সুপার প্রক্সি লিখে সার্চ করলেই কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবেন। তো এই অ্যাপটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর যদি কোনো পারমিশন চায় তাহলে ওইগুলো এলাও করে দিবেন। তো এলাও করার পর এখানে দেখবেন এড প্রক্সি নামে একটা অপশন আছে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর কিন্তু এখানে একটা প্রক্সি বসাইতে বলতেছে। তো এখানে কিন্তু একটা প্রক্সি আপনার কিনতে হবে এবং বসাইতে হবে। তো আপনারা প্রক্সি কিনবেন কিভাবে? তো আমি কিন্তু প্রক্সি কেনার জন্য একটা বট আপনাদেরকে সাজেস্ট করতে পারি। তো আপনাদেরকে ওই বটটি আমি দেখাই। তো আপনারা প্রথমেই টেলিগ্রাম ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এই যে বটটি আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বটের লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা ইয়া করে নেবেন, বটটি স্টার্ট করে নেবেন। অথবা এই যে ইউজার নেমটি টেলিগ্রামে সার্চ করলেও আপনারা বটটি পেয়ে যাবেন। তো আমি ইউজার নেমটা বড় করে দেখাই দিব। তো আপনারা টেলিগ্রামে সার্চ করলেই কিন্তু এই বটটা পেয়ে যাবেন। তো বটটি পাওয়ার পর তো আপনাদের সামনে স্টার্ট বাটন আসবে। তো আপনি স্টার্ট করলে এইরকম আইকন চলে আসবে। তো আপনাদের এরকম আইকন আসার পর এখানে দেখবেন বাই প্রক্সি নামে একটা অপশন আছে। তো এই যে দেখেন বাই প্রক্সি নামে একটা অপশন। তো আপনারা কি করবেন? এই বাই প্রক্সিতে ক্লিক করে দিবেন। তো বাই প্রক্সিতে ক্লিক করার পর তো এখানে বলতেছে আপনি কোন প্রক্সি কিনতে চান তা সিলেক্ট করুন। তো এখানে কিন্তু কয়েকটা প্রক্সি আছে, তার মধ্যে সবথেকে কম দামি হচ্ছে OWL প্রক্সি। তো OWL প্রক্সি শুধুমাত্র 18 টাকা বর্তমান প্রাইস। তো আপনারা কিন্তু এটা কিনে রেখে দিতে পারেন। তো এটার প্রাইস কিন্তু বেড়ে যেতে পারে, তো আপনারা কিনে রেখে দিতে পারেন। তো আপনারা এই OWL প্রক্সির উপরে ক্লিক করে দিবেন। তো OWL প্রক্সির উপরে ক্লিক করার পর এখানে বলতেছে আপনি কত পিস OWL প্রক্সি কিনতে চান তা লিখে দিন। তো আমি যেহেতু 1 পিস কিনবো, তো আমি 1 লিখে দিলাম। তো 1 লিখে দেওয়ার পর এখানে কিন্তু পেমেন্ট করতে বলতেছে। তো এখানে বিকাশ, নগদ এবং বাইন্যান্স দেওয়া আছে। তো এবং এখানে নাম্বার দেওয়া আছে। তো আপনারা নাম্বারের উপরে ক্লিক করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। তো আপনারা নাম্বারটি কপি করার পর
সরাসরি আপনারা বিকাশ বা নগদ থেকে আপনারা সেন্ড মানি করে দিবেন। তো এখানে কিন্তু এই 18 টাকা সেন্ড মানি করতে বলতেছে, তো আপনারা 18 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর নিচে বলা হচ্ছে যে এখানে এই স্ক্রিনশট অথবা ট্রানজ্যাকশন আইডি দিতে। তো আমার কিন্তু পেমেন্ট করা আছে, তো আমি এই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিচ্ছি। তো আমার ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এটা, তো আমি এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বলা হচ্ছে ধন্যবাদ, কিছুক্ষণের মধ্যে আপনাকে OWL প্রক্সি দিয়ে দেওয়া হবে, দয়া করে 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন। তো আমরা এখানে কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা OWL প্রক্সি পেয়ে যাব। তো আমরা চলুন দেখি কতক্ষণ লাগে। তো 4 থেকে 5 মিনিটের মতো হইছে। তো এই যে আমার প্রক্সিটা দিয়ে দিছে। তো কতক্ষণ লাগলো? তো 2 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের প্রক্সিটা দিয়ে দিছে। তো এটা হচ্ছে আমরা এখন কিভাবে সেটআপ করব সুপার প্রক্সি অ্যাপে। তো এখানে কিন্তু উপরে দেখেন, উপরেরটা হচ্ছে আমাদের সার্ভার। তো আমরা সার্ভারের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু সার্ভারটা কপি হয়ে গেল। তো আমরা সার্ভারটা কপি করে নিলাম। এখন আমরা কি করব? সুপার প্রক্সি অ্যাপে ব্যাক যাব, এড প্রক্সিতে ক্লিক করব এবং এই যে দেখেন 3 নম্বরে হচ্ছে সার্ভার। তো আমরা এখানে এই সার্ভারটা বসাই দিলাম। তো সার্ভারটা বসানো কিন্তু হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় নম্বরে দেখব কি আছে। তো দ্বিতীয় নম্বরে কিন্তু এই যে দেখেন 4টা সংখ্যা আছে। তো আমরা এই 4টা সংখ্যা উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এটা দেখেন এই যে এখানে পোর্ট লেখা আছে, তো এই জায়গায় এটা বসিয়ে দিব। তো দেখেন দুইটাই কিন্তু রাইট চিহ্ন চলে আসছে। তো এরপর হচ্ছে আমরা এই যে এখানে দেখেন নন লেখা আছে, তো এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর এই চলে আসছে। তো আমরা এগুলা কপি করে আনি। তো এখানে কিন্তু 3 নম্বরে ইউজার নেমটা দেওয়া হয়েছে। তো ইউজার নেমটা আমরা কপি করে নিলাম। তো ইউজার নেমের এই জায়গায় আমরা এটা বসাই দিলাম। তো এটা বসানোর পর তো আমাদের এবং লাস্টে দেওয়া আছে কয়েকটা সংখ্যা, এটা হচ্ছে পাসওয়ার্ড। তো এটা আমরা কপি করে নিলাম। তো এটা কপি করার পর এইখানে পাসওয়ার্ডটা বসাই দিব। তো আমাদের কিন্তু সবগুলাই রাইট চিহ্ন চলে আসছে। তো তো রাইট চিহ্ন চলে আসছে। তো আমরা কি করব, এবারে এই যে এখানে সেভ বাটনে ক্লিক করে দিব। তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের আইপিটা সেভ হয়ে গেছে। তো আমরা যদি আবার স্টার্টে, তো আমাদের আইপিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমরা এবারে এটা স্টপ করে দিলাম। তো স্টপ করার পর আমরা যে দেশের হোয়াটসঅ্যাপ করব ওই দেশের কিন্তু 2টা আছে, মানে লেটার আছে, ওইটা বসাই নিতে হবে। তো আমি কিন্তু এই মাদাগাস্কারের হোয়াটসঅ্যাপ করব। তো এটার জন্য আমাদের মাদাগাস্কারের আইপিটা বানাই নিতে হবে। তো কিভাবে বানাবো? তো আইপিটা কান্ট্রি চেঞ্জ করার জন্য প্রথমে আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন বিএস লেখা। তো আমরা মাদাগাস্কারের করার জন্য এই জায়গায় আমরা বসাইয়া দিব এমজি, অবশ্যই বড় হাতের বসাইতে হবে। তো আমরা এমজি বসাইয়া দিলাম। তো এটা কিন্তু এখন মাদাগাস্কারের হয়ে গেছে। তো আমরা উপরে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের আইপিটা এখন মাদাগাস্কারের হয়ে গেছে। তো আমরা এখন স্টার্ট করলে মাদাগাস্কারের আইপি ধরবে। তো আমরা আইপিটা স্টার্ট করে নিব। তো স্টার্ট করার পর যদি আমরা হোয়াটসঅ্যাপে মাদাগাস্কারের কোনো নাম্বার দিয়ে কোড মারি তাহলে কিন্তু 100% ওই কোডটা সেন্ড হবে। তো আমি করে দেখাই। তো আমি একটা গ্রুপ থেকে নাম্বার নিয়ে নেই। তো আমি একটা নাম্বার নিয়ে নিলাম। তো এবার কি করব, আইপিটা কানেক্ট করে নিব। তো আইপিটা কানেক্ট করে নিলাম। আইপি কানেক্ট করার পর আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিব। তো ওপেন করার পর আমরা যে নাম্বারটা নিয়ে আসলাম ওইটা হোয়াটসঅ্যাপে পেস্ট করে এটা দিয়ে কোড মেরে দিব। তো এগুলো আর আপনাদের দেখাইতে হবে না, এগুলো আপনারা পারেন। তো আমরা দেখি কি হয়। তো কোড কিন্তু সেন্ড হচ্ছে। তো সাকসেসফুলি কিন্তু কোডটা সেন্ড হয়ে গেছে। তো দেখি আমাদের ওটিপি আসে কিনা। তো ওটিপি নেওয়ার আগে কিন্তু অবশ্যই আইপিটা স্টপ করে নিতে হবে। তো আইপিটা স্টপ করে এই যে আমাদের কোডটা কিন্তু চলে আসছে। তো গ্রুপের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা নিয়ে নেবেন। তো আমরা যতগুলাই এই গ্রুপ বট, হোয়াটসঅ্যাপ সেল বট, এগুলো সব কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই জায়গায় থেকে নিয়ে নেবেন। তো আমরা এই হোয়াটসঅ্যাপটি লগ ইন করে নেই। তো আমরা কিন্তু এটা মেন হোয়াটসঅ্যাপ দিয়ে করছি। তো এটা আমরা ক্লোনারে নিয়ে রাখবো। তো আমরা সেম ওই নাম্বার দিয়ে কোড মারবো। কোড মেরে ওইটা ক্লোনারে লগ ইন করে রাখবো। তো লগ ইন করে রাখার পর আবার আমরা মেন হোয়াটসঅ্যাপটা দিয়া করবো,
অ্যাকাউন্ট করব। মেন হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু কাজ অনেক ভালো হয়, তো আপনারা চেষ্টা করবেন সবসময় মেন হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ করার। তো আমরা কোডটা বসাই দিলাম, তো আমরা এই জায়গায় লগ ইন করে রাখি। তো অ্যাকাউন্ট খোলা দেখাইতেছি। তো অ্যাকাউন্ট খোলার পর কিন্তু কিভাবে সেল দিবেন ওইটাও দেখাই দেব। তো আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাই। তো আরেকটা নাম্বার নিয়ে নিলাম। নাম্বার নেওয়ার পরে এই যে এটা কিন্তু লগ আউট হয়ে গেছে, কারণ এটা আমরা এই ক্লোনারে লগ ইন করে রাখছি। তো আমরা আইপিটা আবার স্টার্ট করে নিলাম। স্টার্ট করার পর আমরা আবার এই নাম্বারটি দিয়ে, যে নাম্বার নতুন আমরা কপি করে নিয়ে আসলাম, ওইটা দিয়ে কোড মারবো, দেখি কি হয়, সেন্ড হয় কি না। তো এটাও কিন্তু সেন্ড হয়ে গেছে। তো আমাদের আইপিটা কিন্তু খুব ভালো কাজ করে, দেখতেই পাইতেছেন। তো আমাদের বোর্ড থেকে কিন্তু আইপি নিলে খুব ভালো কাজ হবে। তো এই যে কোডটাও কিন্তু চলে আসছে, তো কোডটা বসাই। ওকে, ভেরিফাইড। তো এখানে যে কোনো একটা নাম দিতে বলতেছে, এই জায়গায় আপনার যা ইচ্ছা দিয়ে দিতে পারেন। তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা সম্পূর্ণভাবে শিখে ফেললাম। তো এই হোয়াটসঅ্যাপ গুলো আমরা কিভাবে সেল করব। তো হোয়াটসঅ্যাপ সেল করার জন্য আপনাদেরকে আমি একটা বট দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো আমি বটটি দেখাই। তো এই হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ সেল বট। তো আপনারা ডিসক্রিপশন বক্সে এই বটের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমি স্ক্রিনে লিখে দিব বড় করে, টেলিগ্রামে এতটুকু লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তো আমি এই বটটি স্টার্ট করে নিলাম। তো বটটা স্টার্ট করার সাথে সাথেই কিন্তু এই আমাদের সামনে অনেকগুলো বাটন চলে আসছে। তো এইগুলা দিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ বটটা কন্ট্রোল করতে পারবেন। তো এখানে হচ্ছে ওয়ালেট। তো আমরা যদি ওয়ালেটে ক্লিক করি তাহলে এ জায়গায় আপনারা ব্যালেন্স দেখতে পারবেন। তো আমার কিন্তু 10 টাকার মতো ব্যালেন্স আছে। তো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ সেল করবেন দেখে আসি। তো তার আগে কিন্তু হোয়াটসঅ্যাপের প্রাইসটা জানা জরুরি। তো আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন, তো এখানে কিন্তু ডব্লিউএস প্রাইস লেখা আছে। তো এটার উপরে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু সব দেশের প্রাইস এই জায়গায় ওপেন হয়ে গেছে। তো এই জায়গায় থেকে কিন্তু যে কোনো দেশের প্রাইস আমরা দেখে নিতে পারবো। তো আমরা এই হোয়াটসঅ্যাপ সেল করে দেখাই। তো হোয়াটসঅ্যাপ সেল করার জন্য সেল ডব্লিউএস নামে একটা বাটন আছে, তো আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পর তো আমাদের কিন্তু কয়েকটা জিমেল দিয়েছে। তো এই জিমেল গুলোর মধ্যে যে কোনো একটা জিমেইল আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করতে হবে। তো আমরা কিভাবে অ্যাড করব দেখে আসি। তো এখানে 5টা জিমেল দেওয়া আছে। তো আমরা 1 নাম্বার জিমেলটা অ্যাড করব। তো আমি প্রথমে 1 নাম্বার জিমেলের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু জিমেলটা কপি হয়ে গেল। তো আমি যে হোয়াটসঅ্যাপটি সেল দিতে চাই সেই হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিব। তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর উপরে এখানে 3 লাইন দেখতে পাবেন। তো আপনারা এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। তো আপনি এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিন্তু মেল অ্যাড্রেস নামে একটা অপশন আমাদের সামনে আসছে। তো এটার উপরে ক্লিক করে দেব। তো এটার উপরে ক্লিক করার পর এখানে আমরা যে জিমেলটা কপি করে নিয়ে আসলাম ওই জিমেলটা এই জায়গায় পেস্ট করে দিব। তো পেস্ট করার পর নিচে নেক্সট বাটন আসবে, এটার উপরে ক্লিক করে দেব। তো এই জিমেলে কিন্তু 6 ডিজিটের একটি কোড সেন্ড হয়েছে। তো এই কোডটি আমরা কোথায় পাবো? তো কোডটি নেওয়ার জন্য আমরা প্রথমেই এই আমরা বটে ব্যাক করব। তো বটে ব্যাক করার পর কিন্তু এইখানে একটা ইউজার নেম দেওয়া হয়েছে, এই নীল কালারের একটি লেখা দেখতে পাইতেছেন। তো এটার উপরে যদি আমরা ক্লিক করি, তো এটার উপরে ক্লিক করার পর কিন্তু আমাদের এইরকম একটা গ্রুপ চলে আসবে আপনাদের সামনে। তো গ্রুপে আপনারা জয়েন করে নেবেন। তো গ্রুপে জয়েন করার পর এখানে হচ্ছে আপনার এই ওটিপিটা চলে আসবে। তো এই যে দেখেন সবার নিচে এটা কিন্তু আমাদের ওটিপি। তো আমরা এটা ওটিপির উপরে ক্লিক করলাম, তো ওটিপিটা কপি হয়ে গেল। তো আমরা এই ওটিপিটা সরাসরি এই হোয়াটসঅ্যাপে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে জিমেল এড করা শেষ। তো এখন
আমরা এই নাম্বারটি বটে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো নাম্বারটি নেওয়ার জন্য আমি দেখাই প্রথম থেকে। তো এই জায়গায় থেকে এই জায়গায় আপনি প্রোফাইল আইকন পাবেন, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার নাম্বারটা শো হবে। তো আপনি কি করবেন, নাম্বারের উপরে ট্যাপ করে ধরে রাখবেন, তো আপনার সম্পূর্ণ নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। তো আপনার কাজ এ পর্যন্তই। তো আপনি নাম্বারটা কপি করে নিলেন, এবার কি করবেন, বটে এই নাম্বারটি পেস্ট করে দিবেন। তো নাম্বারটা আমি বসিয়ে দিলাম, বসানোর পর নাম্বারটা দিয়ে দিলাম। তো আমার কাজটি কিন্তু সম্পূর্ণ। তো এখানে মেসেজ আসছে, এখানে বলা হচ্ছে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে, 10 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পর দেখি কতক্ষণ লাগে ব্যালেন্স অ্যাড হইতে। তো আমাদের ব্যালেন্সটা মনে হয় অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু 10 টাকা অ্যাড হয়েছে। তো আমি বাংলাদেশের অ্যাকাউন্ট দিছিলাম, বর্তমান বাংলাদেশের হোয়াটসঅ্যাপের প্রাইস কিন্তু 10 টাকা। তো আমার 10 টাকা অ্যাড হয়েছে এবং আগের ছিল 10 টাকা 33 পয়সা। তো মোট কিন্তু 20 টাকা প্লাস আমার হয়ে গেছে। তো এই বটে কিন্তু মিনিমাম উইথড্র 20 টাকা। তো আমার কিন্তু 20 টাকা হয়ে গেছে। তো আমি উইথড্র করেও দেখাই আপনাদের সামনে। তো উইথড্র করার জন্য এখানে কিন্তু উইথড্র একটা বাটন আছে, তো আমি এটার উপরে ক্লিক করে দিব। তো উইথড্রতে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো এখানে সিলেক্ট করতে হবে বিকাশ, নগদ নাকি বাইন্যান্স। তো আমি কিন্তু বিকাশের মাধ্যমে উইথড্র করব। তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। তো বিকাশ সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে কিন্তু 20 টাকা, এই যে দেখেন উপরে 20 টাকা আছে। তো আমি যেহেতু 20 টাকা উইথড্র করব, তো আমি এই বাটনের উপরে ক্লিক করে দেব। ওকে, আমি 20 টাকার উপরে ক্লিক করছি। তো এখানে কিন্তু আমার বিকাশ নাম্বারটা দিতে বলতেছে। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেই। তো এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, তো আমি এটা দিয়ে দিলাম। তো উইথড্র রিকোয়েস্ট কিন্তু সাবমিট করা হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে আপনার উইথড্র রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে, 4 থেকে 6 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। উইথড্র অ্যামাউন্ট 20 টাকা এবং চার্জ হচ্ছে 5 টাকা এবং আমাকে দিবে হচ্ছে 15 টাকা। তো এটা কিন্তু 100% পেমেন্ট প্রুফ। তো আপনার যদি তাও বিশ্বাস না হয়, তাহলে আপনি এই দেখতে পারেন। তো আপনি এই যে নিচে দেখতে পাবেন পেমেন্ট প্রুফ নামে একটা বাটন আছে। এই যে পেমেন্ট প্রুফ নামে একটা বাটন, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা লিঙ্ক আপনার সামনে ওপেন হবে। তো আপনি লিঙ্কের উপরে যদি ক্লিক করেন তাহলে এই চ্যানেলে আপনি ঘুরে দেখতে পারেন। এই চ্যানেলে কিন্তু সব স্ক্রিনশটই দেওয়া হয়। তো এখানে কিন্তু হাজার হাজার মানুষকে পেমেন্ট করা হয়। তো আপনি এই জায়গায় থেকে ঘুরে দেখতে পারেন, যদি আপনার বিশ্বাস না হয় যে পেমেন্ট করবে কিনা, এরকম কোনো থাকলে তো আপনি এই চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। তো 100% কিন্তু শিওর আপনি পেমেন্ট পাবেন। তো আপনি এইভাবে কিন্তু কাজ করতে পারেন। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলার মাধ্যমে দিনে 500 থেকে 1000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। তো আপনি কিন্তু এইভাবে ইনকাম করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।